সকল পোশাক খুলে রাখবে, কিন্তু আপনার আমার যে মুখের দাড়ি, সুন্নতের লেবাস, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার বান্দার প্রতি আল্লাহ যদি শুধু দাড়ির পিছনে, এই দাড়িটাকে ভালোবাসার কারণে, এই দাড়ির সুন্নত নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিতে পারে না? সুবহানাল্লাহ। দেখেন তো, আজকে আমরা প্রশ্ন করব, ভাই আপনি কতদিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন বা পড়েন না, একটু যদি বলতেন। দেখেন আলহামদুলিল্লাহ, সদা সত্য কথা বলা ভালো কাজ। মানুষকে দেখানোর জন্য যারা মিথ্যা বলে, মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ। আবার মিথ্যা কথা বললে হায়াত কেটে যায়, অনেকে আমরা জানি, অনেকে জানি না। দেখেন এই দিনের দাওয়াতের জন্য কেউ যদি দিনের দাওয়াতের জন্য কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে অল্প কিছু সময় অতিবাহিত করে, এর বদলতে সবে কদরের রাত্রিতে আপনি আসর পাথর সামনে রেখে সারা রাত্র ইবাদত করা সে করতো। সুবহানাল্লাহ। দেখেন কত বড় দামি এই দিনের দাওয়াতের জন্য, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত পৌঁছানোর জন্য যুগে যুগে যত নবী রাসূল আসছিলেন, তারা দিনের দাওয়াত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য, যার পবিত্র দেহ মোবারকে মশা মাছি বসা হারাম ছিল, সেই পবিত্র দেহ মোবারকে ছিলেন আমাদের নবী, যিনি শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবী। একটু চিন্তা করি ভাই, সেই বিশ্ব নবী যখন মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াতের জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিন প্রচার করার জন্য যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে লাগলেন, তখন তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তাইফবাসীরা সারা দেহের মধ্যে পাথর মেরে রক্তাক্ত করে সারা শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তে দেখেন। আর আমরা আজকে মনে করেন যে নবী রাসূল যারা, তারা এই দিনের দাওয়াতের জন্য, হিন্দু খ্রিস্টান, তারা মুসলমান জাতি ছাড়া অন্য যে জাতি ছিল তাদেরকে দাওয়াত দিত, তাদেরকে কালেমার দাওয়াত দিত, তাদেরকে দিন শিখাইতো, তাদেরকে দিনের উপরে কিভাবে চলতে হবে, দিনের দাওয়াত কিভাবে দেওয়া লাগবে সেই বিষয় বলতো। আর আজকে আমরা মুসলমান